حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. সবাই জোরে জোরে পড়বেন, ঠিক আছে? মাইক্রোফোন অন করে পড়তে পারেন, আমার পরে পড়বেন তাইলে হবে। আউযু, আমি পড়াই দিই, এরপর পড়বেন সবাই একসাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من أعوذ بالله الشيطان من الشيطان الرجيم الرجيم আউযু, আ হামজা, এখন তো উচ্চারণগুলো বুঝতেছেন, آ যে হরফগুলো আ এখান থেকে আ আ। آ আ উ, آ ও হচ্ছে মাঝখানে নিয়ে যাইতে হবে। أو উ, উ যু, أو যু যু হচ্ছে ذو জাল, ذو যু। ذو যু আউযু, যু হুম, أعوذ أعوذ আউযু, আউ أعوذ أعوذ আউযু, আউযু أعوذ أعوذ আউ, আউযু أعوذ 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 বিল্লাহি। বিল্লাহি بالله بالله হি এটা কি? এই যে এখান থেকে গোলহা, সিংহের বিল্লাহি গম্ভীর আওয়াজ। بالله বিল্লাহি মিনাশ শাইতানির, মিনাশ من من শাইতানির الشيطان الشيطان ত, তটা কি الرجيم হবে? জিহ্বাটা গোড়ায় গিয়ে লাগবে, মোটা হয়ে ত, ত। মিনাশ শাইতানির, মিনাশ من من শাইতানির الشيطان الشيطان নির, রাজিম الرجيم নির, রটা মোটা হবে গিয়া, নির। নির মিনাশ نر শাইতানির, الرجيم نر من মিনাশ মিনাশ الشيطان শাইতান শাইতানির মিনাশ من শাইতানির الشيطان রাজিম। الرجيم রাজিম জিমটা শক্ত করে, র, জি, জি শক্ত করে, রজিম। رجيم الرجيم রাজিম أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ 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 بالله بالله من بالله من من الشيطان الشيطان الرجيم 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 আচ্ছা, আমাদের তেলাওয়াত শুদ্ধ করার আরেকটা পদ্ধতি হচ্ছে, আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিবেন। একটা হচ্ছে একজনের তেলাওয়াত শুনবেন, ছোট ছোট সূরাগুলো পাবেন। কারি মোহাম্মদ সিদ্দিক আল মিনশাউই, শেষে মিনশাউই সার্চ দিলে হবে। শায়েখ মিনশাউই, উনি মারা গেছে নাই, মিশর একজন কারি। ওনের ওই তেলাওয়াত না, যেটা সুর দিয়ে, ওগুলো না, দেখবেন ছোট ছোট সূরাগুলো 114টা সূরাই আছে, ছোট ছোট সূরাগুলো শুনবেন বিশেষ করে, শুনলেও কিন্তু আমাদের শুদ্ধতা হয়। আরেকটা হচ্ছে এই যে পিএইচপি কোরআনের আলো, ঠিক আছে, সেখান থেকে আপনি ছোট ছোট ভিডিওগুলো দেখতে পারেন, তেলাওয়াত শুনলে কিন্তু মজা পাবেন। ওখানের আউজুবিল্লাহ বিসমিল্লাহ করে, বিশেষ করে এগুলো তো বুঝেন, ওগুলো কিভাবে উচ্চারণ করতেছে আমার দেখবেন যে, মানে মিলাই মিলাই পড়ার চেষ্টা করবেন মাঝে মাঝে, তাহলে আরো ভালো হবে এই সময়টার পরেও। ঠিক আছে সবাই, আউযু, আউযু বিল্লাহি মিনাশ أعوذ بالله শাইতানির أعوذ রাজিম। بالله من الشيطان الرجيم সবাই أعوذ بالله من أعوذ بالله من الشيطان الشيطان الرجيم الرجيم বিস, এটা চিকন হতে হবে, بسم বিসমিল্লাহির, বলেন। بسم 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 الله 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 জি, ইকরামুল ইসলাম ভাইয়ের আরো খুলতে হবে, মুখ খুলতে হবে। ইকরামুল মন্ডল ভাই, বিস, বিসমিল্লাহির بسم الله بسم الله بسم রহমানির, الله الرحمن الرحمن রহ, হা লম্বা, الرحيم রহমানির الرحمن الرحمن রহিম। الرحيم হি, র
রহিম رحيم রহিম رحيم বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم রহিম সোহাগ ভাই রহ এটা এটা ঢুকাইতে হবে রহ 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 সাইডে দিবেন রহ রহ رح জি رح রহ বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن রহমানির الرحيم রহিম রব্বি রব্বি ربي রব্বি জিদেনি রব্বি এই শব্দ ভাঙে ভাঙে বলেন আমার সাথে সাথে জিদেনি জিদনি জিদনি এখানটা দিয়ে না যা জিদেনি زدني জিদনি ইলমা আইন علما ইলমা 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 রব্বি 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 এই দুইটা রব্বি একটা কি নাই টান নাই কিন্তু মনে রাখতে হবে রব্বি টান দেওয়ার সাথে সাথে কিন্তু অর্থে পাল্টে যাবে কোনোভাবে টান দেওয়া যাবে না রব্বি 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 ইয়াসসির 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 ইয়েস এটা কি সিন ইয়াসসির ইয়াসির ইয়াসসির ওয়ালা 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 ওয়াওটা বলে কিভাবে ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া মনে আছে ওয়াও ওয়াও ওয়ালা وعلى ওয়ালা ওয়ালা তুআসসির তুয়াসসির তুয়াসসির আইন এটা আইন তুআসসির তুয়াসসির ওয়াতাম্মিম ওয়াতাম্মিম ميم মিমের সময় এই দুইটা ঠোঁট সামনে দুটো কি হবে লাগে যাবে মিমের মাখরাজ ওয়াতাম্মিম وتميم ওয়াতাম্মিম না এখানে একটা খেয়াল করতে হবে মিম টান নাই ওয়াতাম মিম গুন্না আছে টান নাই ওয়াতাম কিছু কিছু নিয়ম এখন পড়তে থাকেন তারপর তো আমরা পড়বো যেমন নুন হরফ এবং মিম হরফ এই দুটো হরফ নুন এবং মিম এই দুইটার উপর যখন আপনি তাসদিদ দেখবেন তাসদিদ তখন সব জায়গায় কি করবেন গুন্না করবেন যত জায়গা আছে নুন এবং মিমে তাসদিদ তাসদিদ তো চিনেন এগুলো মনে হয় মোটামুটি তো আমরা পড়ে আসছেন ডাব্লু এর মতন যেটা আছে এখানে সিনের মাথার মতন তিনটা দাঁত দিয়া এটা এইরকম যুক্ত করে হ্যাঁ যত জায়গায় নুন মিমে থাকবে সব জায়গায় কি করব আমরা গুন্না করব গুন্নাটা দুই ভাবে হয় একটা হয় ওয়াজিব গুন্না আরেকটা হচ্ছে দমে বা গুন্না হয় সেটা আমরা পড়লেই ক্লিয়ার হবে বেশিরভাগ ওয়াজিব গুন্না নুন মিমে তাসদিদ থাকলে গুন্না হবে এটা সোজা কথা নুন মিমে তাসদিদ থাকলে কি করতে হবে গুন্না করতে হবে তো ওয়াতাম গুন্না হবে কিন্তু মিম কোনো টান নেই মিম মিম জের মিম সরাসরি ধরতে হবে ওয়াতাম মিম ওয়াতাম্মিম হ্যাঁ সবাই বলেন ওয়াতাম মিম ওয়াতাম্মিম আলাইনা আলাইনা বিল খাইর بالخير رب اشرح لي رب اشرح لي লি صدري صدري লি صدري صدري ويسر لي ويسر لي লি সির সির তারপরে লি আলাদা ঠিক আছে ওয়াসির লি না কিন্তু ওয়াসির রা ধরবে তারপর লি এখন এই দুইটা এক হয়ে আসে কারণ কি রয়ের যে মাখরাজটা আছে এটা হচ্ছে জিহ্বাটার এই যে এটা আছে এটার উল্টা যাবে মানে জিহ্বার আগার উল্টা পিঠ জিহ্বার আগার উল্টা পিঠ মানে নিচেরটা এই জিহ্বাটা এই মাথাটা গিয়ে তালুতে গিয়ে লাগে এরপর উচ্চারণ হয় হচ্ছে র ঠিক জিহ্বার আগার কিনারাটা ওই তালুতে ওই দাঁতের গোড়ায় তালুতে গিয়ে লাগে হয় লাম এর জন্য একটা একটার সাথে কাছাকাছি চলে আসে দেখে
মিলে যায়, তো আমরা তফাৎ করে পড়তে হবে। এরকম র লাম কাছাকাছি আসলে দুইটা যদি পাশাপাশি থাকে একটু ধীরস্থির করে পড়তে হবে। ওয়াসির লি, ওয়াসির লি মানে আলাদা। হ্যাঁ, ويسر ويسر لي ويسر لي হ্যাঁ, ওয়াসির লি ويسر ويسر لي لي আমরি। أمري আম, এখানে আমে আর গুণা নাই। আম রি أمري أمري ওয়াহলুল, واحلل واحلل ওয়াহ গলার মধ্যে থাকে, ওয়াহলুল واحلل واحلل উকদাতাম عقدة মিন লিসানি من لساني لساني ইয়াফকাহু, ইয়াফকাহু يفقه يفقه গম্ভীর আওয়াজে হু, ইয়াফকাহু يفقه কওলি। قولي قولي আচ্ছা, এই হচ্ছে আমাদের পড়া ছিল। লেকচার নম্বর মনে হয় 5 ছিল আপনাদেরকে। এইটা এই 4-5 ছিল, 4ও ছিল 5ও ছিল। আচ্ছা, এগুলো পড়ছিলেন? হরুফুল ইস্তিআলা তো আমাদের আগেই গেছে, তাই না? এগুলো পড়ছিলেন? এগুলো এগুলো পড়াইছিলেন? জি জি আমি পড়াইছি, মানে আমি বলতেছি আমি আপনারা হোমওয়ার্ক পড়ছিলেন করতে কিনা। পারি নাই। ও আচ্ছা, ঠিক আছে, তাইলে আপনি কাজ করেন, সবাই পড়েন, একজন একজন সিরিয়াল দিয়ে দিয়া পড়েন, শুরু করেন, একজন একজন সিরিয়াল দিয়ে দিয়া পড়েন। শখ ভাই পড়েন আগে, এ হলে ধরাই দেব, মানে জোড়া জোড়া হরফগুলো পড়তে পড়তে যান। জি ত না, কোন দিক থেকে আগে? ডান দিক থেকে, আরবি পড়তে হবে ডান দিক থেকে। ডান দিক থেকে জি, তা হা কাপ কফ না, এভাবে সিন না, এভাবে না। আপনি নিচে নিচে আপনি ডান দিক থেকে তায়ের পরে ত, তারপরে হায়ের পরে হা, মানে জোড়া জোড়া তো পড়তে হবে। ডান দিক থেকে পড়লেও জোড়া জোড়া পড়তে হবে, ও না আচ্ছা তফাৎটা বুঝবো না, এক একটা জোড়া জোড়া পড়েন। জি তা হ্যাঁ, ত জি, কাপ হুম, কফ হুম। দাল দোয়াত জাল জাল না, জিম কি হবে? জাল না, জাল না, কি হবে? জাল, জাল নরম করে, জাল 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 লাগা জাল 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 জাল। জাল হ্যাঁ, জাল জিম শক্ত, জিম জাল জিম। জিম জিম হ্যাঁ, সা হ্যাঁ, ওই যে জালের মাটি সিন নিচে। হ্যাঁ, সা আগে দেখেন তো আপনার মিলে কিনা। সা হ্যাঁ, সিন হ্যাঁ, সা সা হুম, সিন সিন। হা হা তফাৎ হয় নাই আবার, সিন তফাৎ হয় নাই, দুইটা তফাৎ হয় নাই। হা হা এটা ঠিক আছে, এটা গোল হা ধরলাম, এরপরেরটা হা না, গল এটা ভিতরে যাবে। হ্যাঁ, 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 হা হ্যাঁ, হা আরো যাবে, আরো ভিতরে যাবে। হ্যাঁ, হা হ্যাঁ, হা হ্যাঁ, হা সিন দোয়াত সোয়াত সদ, জি। জাল জাল জ নরম হবে, জাল জাল জাল। হ্যাঁ, জাল, জাল হ্যাঁ, জাল জ, জ জ জাল হ্যাঁ, হ্যাঁ, নরম করে। র
যা 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 তা শব্দ আসবে যা 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 হামজা 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 হ্যাঁ আইন আইন। আচ্ছা এখানে মিলতেছে না কেন হামজা আইন, কারণ হচ্ছে এটার উচ্চারণটা আমরা পড়বো, মানে এখন তো এখানে আমি পড়াইছিলাম মনে আছে, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশু, আর আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ। হামজা বলতে হামজার মূল উচ্চারণটা পাওয়া যায় না দেখে মনে হয় যে এটা এটা কেমনে মিললো একটার সাথে একটা, মানে এটা দুইটার উচ্চারণ আমরা সবগুলোই জবরজের পেশ দিয়ে যখন পড়বো তখন এই দুইটা যেন মিলে না যায়। তা জবর তা, তাজের তি, তা পেশ তো, ত জবর ত, তজের তি, ত পেশ তো। ঠিক আছে মোটা গা। কাফ জবর কা, জি কাফ জের কি, কাফ পেশ কু। অফ জবর অ, অফ জের ই, অফ পেশ ও। তফাৎ হয়ে যাচ্ছে। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু। দু দজ জবর দ, দজ জবর দ, দজের দি, দি মোটা, দজ পেশ দু, দ, দি, দু, দ, দি, দু। তারপর হচ্ছে জি এই জাল আর জিম নরম শক্ত, জাল জবর লা, জাল জের জি, জাল পেশ জু, জিম জবর যা শক্ত করে যা, জিম জের জি, জিম পেশ জু। তারপর হচ্ছে ই হচ্ছে সা এবং সিন। সা জবর সা, সাজের সি, সা পেশ সি সু, সু সা পেশ সু সু। আর সিনটা শব্দ আসবে নিচের দাঁতের সাথে। সিন জবর সা, সিনজের সি, সিন পেশ সু। তিনটা শব্দ আসতেছে। এরপরে হচ্ছে জি দুইটা হা, একটা হা হচ্ছে গম্ভীর গোল হা, আরেকটা হচ্ছে হালকা আওয়াজে। হা জবর হা, হাজের হি, হাপেশ হু, ইহ দিনাস, ইহ ইহ, আল্লাহুম্মা, আল্লাহু হু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার হু। এরপরটা হচ্ছে লম্বা হা হালকা আওয়াজে। হা, হা জবর হা, হাজের হি, হাপেশ হু। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن। الرح রাহ, এই যে হা। এরপরে হচ্ছে সিন আর সদ, এই দুটো হচ্ছে মাখরাজ সেম, শুধুমাত্র ওই একটা চিকন একটা মোটা। সিন হচ্ছে চিকনটা, পরেরটা মোটা। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু। আর সদ জবর স, সজের সি, সদ পেশ সু। এরপরেরটা হচ্ছে লাল ল, এই একই মাখরাজ মোটা চিকন। লাল জবর লা, লাল জের জি, লাল পেশ লু। র জবর র, র জের রি, র পেশ লু। লাল জা, লালটা হচ্ছে শব্দ ছাড়া নরম করে, লাল একাধিকবার পড়ছি আমরা, আর জাটা শব্দ আসবে নিচের দাঁতের সাথে, নরম হবে না, এটা একটু কিছুটা শক্ত হবে না, হার্ডও হবে না, নরম হবে না, এরকম অবস্থান। যা লাল জবর লা, লাল জবর জি, লাল পেশ জু। জা জবর জা, জা জা, জাজের জি, জা পেশ জু, জু জু। এরপরেরটা হচ্ছে হামজা আইন, নাম হচ্ছে হামজাহ, জা থেকে, র এর পর জা থেকে, হামজাহ। উচ্চারণটা হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ। ইকরামুল মন্ডল ভাই পড়েন। জি পড়েন ইকরামুল, ইকরাম খান, ইকরাম খান মন্ডল ভাইকে, ইকরাম খান, খান সাহেব, চৌধুরী সা, সাহেব। জি। ত, হা, হা, হুম, কাফ। দুইটাই যদি হা, হা তাহলে তফাৎ কি? হ, না, এটা হা। হা, হ্যাঁ, এটা হা। রাইট। কাফ, কফ,
সিন হুম সদ দাল দদ জাল জ জাল জিম জাল জা জাল জিম সা সিন হামজা আইন আচ্ছা, জাল ঝা আইন না ঝা, ঠিক আছে, এটা জাল ঝা, ঝা, ঝা শব্দ আসবে জাল ঝা, ঝা ঝা, হ্যাঁ। জাল ঝা জি জাহিদুল ইসলাম ভাই পড়েন। তা ত হা হা কাফ হ্যাঁ ক হ্যাঁ হা হা না, দুইটাই তো গলার মধ্যে যায়, তাহলে হলো কিভাবে? হ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হা হা জি জি বলেন। কাফ কফ সিন সদ দাল দদ দাল জ জোয়া জাল জাল না, জ জাল জাল হবে না, এই যে রান্না করার জাল না, রেল রেল, এটা রেল, জাল রেল রেল জাল রেল রেল রেল, ওয়া জাল জ জতেও শব্দ আসবে না, র র। জ জাল আমাদের র অবশ্য এইটা একটা কি, আমাদের জমানায় মানে একটা সময় ছিল যারা ওয়াচ করতো তারা আয়াত পড়তো, ইন্না শিরকা লাযুলমুন আযীম, মানে সুর দিতে গিয়া সব বক্তা এমন না, এরকম করতো কোরআনকে, মানে নিজের মন মতন ওই জোয়াগুলো উচ্চারণ করতো এরকম। এখন মাশাআল্লাহ অনেক চেঞ্জ হয়েছে, খালি কোরআন পড়ার আয়াত, এখন আয়াতগুলো অনেক সুন্দর করে পড়ে সবাই, মিজানুর আজারি বলেন বা অন্যান্য যারা আছে, শাইখ আহমদুল্লাহ সহ আমাদের যত যত অঙ্গনে আছে, তারা কিন্তু এখন আরবিটাও পড়ে। তো খেয়াল করতে হবে এই জোয়াটা যে যেরকমই পড়ুক, জোয়াটা নরম হবে, ল কোনো শব্দ আসবে না, মিনাউলুমাতুন মিনাউলু য য য য, ঠিক আছে, নরম করে। জাল জ হ্যাঁ, জাল জিম এতে জালে আবার হয়েছে শব্দ, জাল 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 জিম, জাল জিম না এটাও জিম হবে না, জিম, জিম শক্ত করে, জিম জাল জিম 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 জিম। জিম হুম, জাল জ হ্যাঁ, জাল জা, জা, জাটা মনে হয় পড়তেছেন না, জাল জ্বর সামনে থাকে। জাল হ্যাঁ জা হ্যাঁ, সা শোনো শব্দ আসবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তা বলেন নাকি এবার, থা না থা না সা থা থা। সা সিন হামজা হামজা কেন, হাম হাম হামজা, হামজা হামজা হাম না, এই গোলহা থেকে হাম, হামজা। হামজা আইন যে ইকরামুল মন্ডল ভাই পোষা দিছিলেন না, না দেন না মনে হয়, ইকরামুল মন্ডল ভাই আর শহীদুল ইসলাম ভাই, বলেন আপনি দুইজনে, তাড়াতাড়ি বলতে হবে। জি হুজুর। তা ত হা হা হ্যাঁ, হা 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 হ্যাঁ হ্যাঁ হা হা হ্যাঁ, হা কাফ কফ সদ সিন, সিন সদ সিন সদ
দাল শিন ضاد 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 নুক্তা আছে, ضاد ঠিক আছে, নুক্তা দাল আছে। ضاد ঝা জাল জাল জ জাল জ পরেরটাও জাল। ঝা জাল জাল যে জালটা কি নিচের দিকটা গোল হয়ে আসে জাল উপর দিকে, ঠিক আছে, জিম আর ঝাটা হচ্ছে নিচের দিকে চলে যায়। জাল জিম হ্যাঁ, জাল জিম। জি ঝা জাল এরপরে ঝা। জাল ঝা সা সিন তিনটা দাঁত আছে না, তিনটা দাঁত আছে। সিন এরপরে হাম। হামজা হ্যাঁ, গাইন হ্যাঁ, না, দেখেন নুক্তা আছে, নুক্তা থাকলে হয়, গুণ নুক্তা ছাড়া, নুক্তা ছাড়া হচ্ছে হামজা আইন আইন আইন, নুক্তা ছাড়া হচ্ছে আইন আইন। আইন হ্যাঁ, কি শহীদুল ভাই কি পড়া দিবেন, নাহলে যাবো আমরা সামনে। শুনতেছে নাকি শুনে না বুঝি না। আচ্ছা, এইবার যেটা আমরা বলছিলাম লেকচার নাম্বার হচ্ছে 5, এটা লেখার পদ্ধতি। আপনাদের আজকের পড়ার সিস্টেমটা কি থাকবে, ওই দিন তো বলছিলাম যে বলবো। আপনারা একটা খাতা, অবশ্যই বাংলা যে খাতা আছে না, বাংলা খাতা, এটা আপনি চাইলে কিনতে পারেন, অথবা বাসায় থাকলে, আমাদের খুব বেশি লাগবে না, 2-4 পৃষ্ঠা লাগবে, অথবা বাংলা একটা খাতা কিনে নিলেন, বা ডায়েরি যেটা হয়, যেটা র্যাক দেওয়া খাতা, ওই র্যাক দেওয়া খাতা আপনি রাখতে পারেন সামনে। আমাদের অনেক নোট থাকবে, আপনি চাইলে নোট করে করে, ঠিক আছে, এরকম করে পড়তে পারেন। যে যেরকম পড়বেন সে সেভাবে ফল পাবেন। আমার মনে আছে, আমি অন্য একটা ইনস্টিটিউটে যখন পড়াইতাম, তখন এক ভাই ছিল, ভাই বললেও হবে, অনেক মুরব্বি টাইপের, আমাদের থেকে অনেক বড়। উনি হচ্ছে পুলিশে চাকরি করতো, পুলিশের একজন আইজি টাইপের ছিল এরকম। উনি দক্ষিণ কোরিয়াতে ছিল, মানে 2বার না 3বার, কতবার বললো, 2-3বার মনে হয় মিশনে গেছিল, 2বার, দ্বিতীয়বার মিশনে ছিল। এবং ওনাকে আমি দেখছি, উনি কনসেপ্ট পড়ার জন্য উনি প্রথম ব্যাচ করছে, দ্বিতীয় ব্যাচে আমার কাছে পড়ছিল ওই ইনস্টিটিউটে। তো ওনার মধ্যে আরবি পড়ার মধ্যে দেখতাম অনেক সময় ওয়ারলেসে কথা বলতো, ঠিক আছে, পড়ার মধ্যে বলতো যে এর মধ্যে ওয়ারলেস আসতো, কথা করতেছে, এরকম অবস্থায় সে পড়ছে, অনেক করতো। তো ওনার চেষ্টার জিনিসটা অনেক ছিল কনসেপ্ট পড়তে। এবং পরবর্তীতে দেখছি যে ওনাদের ওইখানে অন্যান্য কোর্স যেগুলো আছে, আরবি ভাষা শিক্ষা, ওগুলোও সে পড়ছে। এটা হচ্ছে ইচ্ছা, যেটা ব্যস্ততার মধ্যেও। তো উনি এগুলো নোট করতো, এবং শুধু নোট করতো না, ওই গ্রুপে দিয়ে দিত প্রতিদিনের পড়াগুলো খাতায় লিখে লিখে সংক্ষেপে, মানে পুরো লেকচার শিট ওনার দরকার কি প্রতিদিন এটা দেখা, পরবর্তীতে লেকচার শিট দিয়ে কি কি পড়াইছে হুজুর, এটা ওইটা লেকচার করতো, সব না নিয়ে যত ইম্পর্টেন্ট এটা। তো বিষয়টা হচ্ছে যে আপনারা যদি এভাবে খাতা ব্যবহার করেন, আপনার পড়াটা আরো বেশি সুন্দর হবে। সব তো দরকার হবে না, পুরো এইগুলো যত যদি লাগবে যেটা। তো আপনি একটা র্যাক দেয়া খাতা, এরকম র্যাক দেয়া খাতা নেবেন বাংলা, ওখানে আপনি পড়া আমাকে জমা দিবেন আগামী ক্লাসে। সেটা কি, আপনার এখানে যে আরবি হরফ 29টি, এবং 29টি হরফ লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, 8 ভাগে ভাগ করা হয়েছে। আপনি ওই এগুলো কিচ্ছু লাগবে না, শুধু নাম্বার দিবেন, ঠিক আছে, লেখার নিয়ম দিয়ে, বা লেখা এইখানে নাম্বার দিবেন। এই যে এইখানে আপনি নাম্বার দিলেন যে 1 নাম্বার, ঠিক আছে, এটা দিয়ে ডাইন সাইড থেকে, খাতা ডাইন সাইড থেকে আপনি লিখে, এক এক লাইনে লিখে লিখে, দুইবার করে লিখবেন, কারণ এক লাইনে 2বার লিখতে পারবেন যে হরফগুলো আছে, 2বার করে লিখবেন, অর্ধেক অর্ধেক 2বার লিখে, এরকম প্রতিটা লাইনে 8টা লাইনে 8টা 8টা লিখবেন, 8 × 2 = 16 বার হবে। লিখে ছবি তুলে এটা জমা দিবেন। আর যদি এই রকম লিখতে চান লেখার সুবিধার্থে 8 ভাগে, সেটা লিখতে পারেন, অবশ্য সমস্যা নাই, কারণ নিষেধ করতেছি না। আর এই যে 1 নাম্বারে 4 হরফ, এইটা চাইলেও লিখতে পারেন, না চাইলেও সমস্যা নাই। আপনি শুধু এইখানে এরকম টানবেন যে 1, এইভাবে টান দিয়া 4, মানে হচ্ছে 1 নাম্বারে 4 যে হরফ, এটা আমি বুঝে নেব, সমস্যা নাই।
আপনি সামনে হরফগুলো লিখবেন লাইনে। এবার আসেন আমরা যে আরবিগুলো দেখি সেটা কি কি নিয়মে থাকে দেখেন। এইখানে একটা র্যাক দেয়া দেয়া দেখতেছেন, ঠিক আছে, একটা এই যে বিন্দুগুলো দেখতেছেন, এই বিন্দুগুলোই কিন্তু সোজা চলে গেছে। আমি যদি সোজা লাইনটা নিয়ে এটাকে এটার সাথে এই যে দাগগুলো গেছে, এই যে দাগগুলো মাউস দিয়ে তো যাবে না সোজা, এটা আরও নিচে গেছে আসলে। এখন দেখেন এইটাকে আমি একটা লাইন টানি, সেটার উপরে লিখে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই একটা লাইনের আলিফ যেটা শুরু হয় সেটা হচ্ছে এই উপর থেকে শুরু হবে, ঠিক আছে, উপর থেকে শুরু হয়ে এইটা একটুখানি নিচে চলে আসে, ঠিক আছে, একটা লাইনের নিচে চলে আসে। এইটা লেখার সময় কিন্তু আপনি যখন আরবি যারা লেখে তারা কিন্তু এরকম লেখে না, তারা অন্যভাবে লেখে, কারণ তারা লাইন দেওয়া খাতায় লেখেও না তখন, কারণ তখন তো চলে আসে আমাদের ক্ষেত্রে। কিন্তু আপনি এরকম লিখবেন, লাইনটা নিচে টান ছাড়ে দেবেন নিচে, ঠিক আছে, কিছুটা নিচে আসবে। মিম যেটা হবে সেটার এই মাথাটা উপরে থাকবে, ঠিক আছে, এই মাথাটা এখান থেকে শুরু করে এই মাথা থেকে শুরু করে এই মাথা থেকে শুরু করলাম, এখান থেকে টান দিয়ে এখানে নিচের দিকে নিয়ে আসবো। ত যেটা আছে আলিফের মতন এখান থেকে শুরু করব, এই লাইন পর্যন্ত আসবো, উপরের দিক থেকে নিয়ে নিয়ে আসবো, আচ্ছা এটা নিচে আসবে, সরি এইখানে দিব, তারপরে এই নিয়ে আসবো, ঠিক আছে, আবার এইটা নিব, আবার হচ্ছে এই নিয়ে আসবো, এইটার উপরে থাকবে লাইনটা তজ, ঠিক আছে। এই হচ্ছে 1 নম্বরে 4 হরফ। 2 নম্বরে 5 হরফ। এইটাও হচ্ছে এই যে লাইনগুলোর উপরে দাঁতগুলো থাকবে, বাকিটা হচ্ছে নিচে চলে যাবে, ঠিক আছে, লাইনগুলোর উপরে এই উপর থেকে টান দিয়ে এখান থেকে নিয়ে আসবেন, ঠিক আছে, এটা সোজা থাকবে, এই লাইনটা কি থাকবে বাইরে, এই লাইনটা সোজা থাকবে। এইটার নিচে 1 নুক্তা দিলে হবে বা, উপরে 2 নুক্তা দিলে হবে তা। আবার আপনি এরকম সংক্ষিপ্ত করে একটা হরফ সব দিয়ে দিন না, তিনটাই লেখেন আলাদা আলাদা করে। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে এই মাথাটা গোল দিবেন, এটা উপরে থাকবে, তারপরে এটাকে নিচে টান দিয়ে নিয়ে আসবেন, নিয়ে আইসা এটা উপরে উঠাই দিবেন, উপরে 1 নুক্তা ফা। আর এই যেটা আছে এটা আলিফের মতনই, ওই এর মতনই টানবেন, এটা টান দিয়ে এখান থেকে নিয়ে আসবেন। আর মধ্যখানটা এরকম, এটা এরকম টান দিয়ে ঠিক আছে, এইভাবে টান দিয়ে এটা হচ্ছে কাফ। 2 নম্বরে 5 হরফ, 3 নম্বরে 3 হরফ, 3 হরফ আমি এইটা লিখে দেখাচ্ছি, যেটা ওখানে গিঞ্জি হয়ে যায়। এখান থেকে শুরু করবেন, ঠিক আছে, শুরু করে এখানে চলে আসবেন, চলে আইসা এখান থেকে টান দিবেন, দেখছেন। পরবর্তীতে আমাদের এই উপরের মাথাটু কাজে লাগবে, শুধু উপরের মাথাটু। এইটার নিচে যদি আপনি 1 নুক্তা দিয়ে দেন, এখান থেকে শুরু করছেন এখানে নিয়ে আসছেন, এখানে নিয়ে টান দিয়ে নিয়ে আসবেন। এটার নিচে 1 নুক্তা দিলে জিম, উপরে 1 নুক্তা দিলে খ, নুক্তা ছাড়া দিলে হা। এরপরে যেগুলো আছে প্রতিটাই হচ্ছে লাইনের শুরু থেকে শুরু করতে হবে। হ্যাঁ, লাইনের শুরুতে শুরু করলাম, প্রথমটা র, নিচের দিকে নিয়ে আসবো, দেখছেন নিচের দিকে আসবে। এই লেখাটা কেন লিখবেন, এই মাত্র যে পড়ছিলেন ইকরামুল মণ্ডল ভাই, ঠিক আছে, এখন আমরা তো শুরু থেকেই পড়াচ্ছি আরবি, এটা মনে রাখতে হবে। এখন না পারলে কিন্তু সেইটাও কোনো সমস্যা না, স্বাভাবিক, এখানে থেকেই শুরু করতেছি। তো দেখবেন যে আপনি একটু হরফগুলো গোলাই যাচ্ছেন, এইটা যদি কয়েকবার লেখেন ইনশাল্লাহ আপনি হরফ দেখতে আপনার দেখার সাথে সাথে বুঝতে পারবেন যে এটা কি, কারণ আপনার হাতে তখন ঘুরতেছে, এটা আপনি লিখছেন। তো এইভাবে নিচের দিকে যদি সোজা টান দিয়ে চলে আসে, এইটা হচ্ছে র, উপরে নুক্তা দিলে ঝা। আর এই লাইনের উপরে মাথাটা ধরবেন, এভাবে ধরে ঘুরাবেন, ঘুরাইয়া এটাকে নিচের দিক নিয়ে আসবেন, এটা হচ্ছে ওয়াও। তারপরে হচ্ছে এই মাথাটা উপরে, ওই যে র এর মতন যে মাথাটা, এইটা এখানে আসে, থাকার পরে এটাকে নিচের দিকে নিয়ে যাব না, আবারও ঘুরাইয়া উপরে নিয়ে আসবো, ঠিক আছে। এইটা হচ্ছে দাল, উপরে নুক্তা দিলে জাল। তাহলে 4 নম্বর হচ্ছে 5 হরফ। এই তিনোটার মাথায় কি উপরে থাকবে, প্রথম 2টা হচ্ছে একই রকম, আমরা এই তিনটা ধরি, 3টা বিন্দুকে ধরলাম, ঠিক আছে, প্রথম বিন্দু, তারপর টান দিলাম দ্বিতীয় বিন্দু, তারপর টান দিলাম তৃতীয়, এই তৃতীয়তে আইসা উপরে উঠা, কলমটা উপরে উঠা এইটা চলে আসবে নিচের দিকে আইসা আবার ওইটা উপর দিকে চলে আসবে, ঠিক আছে। এই দেখছেন 3টা দাঁত, উপরে 3 নুক্তা বসাই দিলে কি হবে, শিন। আবার এই ধরেন এই একটা বিন্দু, আটটা আগায় ধরি, এই ধরেন একটা বিন্দু, এই যে এইটা দিয়ে আমি ধরবো, এখান থেকে কলমটা ধরে
এখানে গোল করব, তারপরে এখান থেকে নিয়ে আইসা এভাবে উঠাবো, উঠাইয়া দিয়া এই, ঠিক আছে, সদ্যতে এখানটা কিছুটা আগায় যাবে। আমার মনে রাখতে হবে প্রিন্টের যেটা আছে, কম্পিউটার প্রিন্ট আর হাতের লেখা এক হবে না, হাতের লেখায় সবাই একটু এইটা উঠাইয়া দেয়। এরপরে হচ্ছে নুন কফ লাম, তিনোটাই গোল বেশি, এর জন্য এটা একসাথে দিছে। আমরা এই উপরে কলমটা রাখবো, তারপরে এই বিন্দু ধরে এখানটা নিচে নিয়ে আসবো, নিয়ে আসা আবারও উপরের দিক নিয়ে আসবো। নুক্তাটা মাঝখানে থাকবে, লেখার ক্ষেত্রে নুক্তা মাঝখানে থাকবে। আপনি চাইলে সাইডে দিতে পারেন, তবে এই প্রিন্টের সাথে এটা মিললে হবে না, নুক্তা সবসময় মাঝখানেই থাকে। ফায়ের মতন এই বিন্দু ধরলাম, ধরে মাথাটা গোল করে এইটা একটু গোল করে দিলাম, ঠিক আছে, এটা একটু গোল দিলাম। ফাটা একটু লম্বা টাইপের হয়, এটা একটু গোল করে দিব, 2 নুক্তা। লামটা উপর থেকে ধরবো, উপর থেকে ধরবো, ধরে সোজা চলে আইসা এইখান থেকে আবার লামটা টাইনা উপরে চলে আসবো, ঠিক আছে। লাম। হামজা, এই 7 নম্বরে 3 হরফ, এই তিনোটার মাথা এক, এখান থেকে ধরবো প্রথম কলমটা, ঠিক আছে, এখান থেকে ধরে এখানে নিয়ে আইসা এইদিকে আগাই দিব, আবার আগাই দিয়া এই দিকটা এই পর্যন্ত আসলাম না, এখন সাইডে দিলে হামজা, আর এখান থেকে যদি ঘুরাইয়া, এটা তো বাজ হয়ে গেল, কারণ এটা তো আমি হামজা লিখতে চাইছি। আবার দেখাই, এইটাকে যখন এই টান দিবেন, এই টান দিবেন, আর এই দিবেন, এটা কি হামজা। আর এটাকে যখন এই টান দিবেন এবং এইকে এখান থেকে একদম টান দিয়ে এই নিয়ে আসলেন, এইটা হচ্ছে আইন। উপরে নুক্তা দিলে কি হবে? গাইন হবে। আর গোলহা ইয়া এই দুইটার সাথে কোনোটা মিল হয় না, একটা ডাবের মতন লিখতে হয়। সেটা হচ্ছে যে এই যে থাকবে, এটা উপরে লেখে সবাই, এই উপরে টান দিয়ে নিচের দিকে এরকম দিবেন, এই দুইটা মাথা বের হয়ে আসবে। এই প্রিন্টেডের সাথে মিলাইলে হবে না, দুইটা মাথা কিন্তু একটু হালকা বের হয়ে আসবে। হায়ের লেখার ক্ষেত্রে কয়েকটা রূপ আছে, আবার লেখরূপ আমরা আরেকটা রূপে দেখব তখন। আর ইয়েটা হামজার মতন শুরু করবেন, এই যে হামজার প্রথম যে মাথাটা ধরছি, এই নিছি, নেয়ার পরে, ঠিক আছে, নেয়ার পরে এইখানটা দিয়ে এই চলে আসবে, ঠিক আছে। এটা এদিক দিয়ে সাইডে না সাইডে এটা টাইনে নিয়ে আসবো। ইয়ার মাথাটা আর একটু সোজা রাখলে, এভাবে টানলে আরও সুন্দর হয়, ঠিক আছে। এই মাথাটা আর একটু এই দিকে এলে উঠাই দিলে। হ্যাঁ, 8 নম্বর হচ্ছে 2 হরফ। তাহলে এই লেখাটা বুঝতে পারছেন? আপনি বলবেন যে হুজুর আমার তো সুন্দর হবে না, আপনি তো আসলে মাদ্রাসা পড়াবেন না বা মাদ্রাসায় পড়বেনও না। আপনার মূল উদ্দেশ্য কি? পড়া। মূল উদ্দেশ্য হচ্ছে কি এখানে? পড়া, লেখা না কিন্তু। আমাদের মূল উদ্দেশ্য লেখা না কিন্তু, মূল উদ্দেশ্য কি? পড়া। আমরা এটা কেন এটা করছি, এইটা আমি কেন রাখছি, বিশেষ করে এটা আমি রাখার একটা কারণ হচ্ছে, আমাদের সায়েন্স কি বলে, অনেকবার পড়ার থেকে একবার লেখাটা দ্রুত মুখস্থ হয়। তো আপনি যখন লিখবেন না, আপনি পড়তে পারবেন। আমি বললাম আপনি পড়তে পারবেন, এর জন্য আপনি অবশ্যই এটা লিখবেন। বুঝতে পারছেন? কারো সন্দেহ আছে কোনো? বলেন, কোনো সমস্যা থাকলে। লিখে খাতায় ছবি তুলে আপনি গ্রুপে দিয়ে দিবেন নাম সহ, ঠিক আছে। নিচে নাম লিখে দেবেন, ছবিটা দিয়ে নাম লিখে দিবেন যে আমি জাহিদুল মামুন, আমি এই জাহিদুল ইসলাম, আমি ইকরামুল মন্ডল, আকরাম খান, আমি চৌধুরী সাহেব, ঠিক আছে। এভাবে এটা কি একবার করে লিখতে হবে নাকি? এক পেজে আমাকে দিয়েন, আপনি একাধিকবার লিখেন। আমার এক পেজে, আপনি একটা পেজে একবার, যদি আপনি 2বার ধরাইতে পারেন তাহলে 2বার দিবেন, একবার দিয়ে 4 হরফ, মানে একবার মাথায় একবারই দেন, 1 নম্বরে 4 হরফ। অথবা আপনি যদি এক পেজ ওই পুরো বাংলা লিখতে চান তাহলে তো আর ধরবে না, যে কোনো ভাবে আপনি দেন, একবার দেন, 2বার দেন, কিন্তু আপনি একাধিকবার লেখেন, তাইলে আপনার বেশি ভালো হবে। হাতের লেখাটা ধীরে ধীরে সুন্দর হবে। আর আরবি হাতের লেখার হচ্ছে বাংলা খাতায় লিখতে হয়, ঠিক আছে, ডান দিক থেকে বাংলা খাতায় লিখতে হয়। আপনি যদি আরবি হাতের লেখা শিখতে চান, তাহলে আপনি ডান দিক থেকে বাংলায় এটা লিখতে থাকেন একটা খাতা কিনে। আমরা কিন্তু দীর্ঘ ক্লাস 1 থেকে, আমাদের মাদ্রাসায় নিয়ম হচ্ছে ক্লাস 1 থেকে কামিল পর্যন্ত আমরা ওই আরবি, বাংলা, ইংলিশ এগুলো খাতা জমা দেয়া লাগে, মানে হাতের লেখা পর্যন্ত থাকে, কারণ যেন সুন্দর হয়। বিষয়টা হচ্ছে যে আপনি যত লিখবেন তত সুন্দর হবে। লেখার নিয়ম এইটাই। তাহলে এটা পড়ার নিয়ম না, লেখার নিয়ম। এরপর লেকচার নাম্বার হচ্ছে 6, আরবি হরকতের পরিচয়। আমরা ক্লাস চলতে থাকবে, এখন 5-6 মিনিট আছে, এর মধ্যে আমরা পড়বো আরবি হরকতের পরিচয়। আরবি হরকতের পরিচয়, আল হারাকাতুন। আমরা বলতে পারেন যে হুজুর এই আরবি হরকতের পরিচয় তো বুঝলাম, কিন্তু
আমরা আজীবন কি বলছি, হরকত, এই কথাটা বলছি না, হরকত, হরকত, কিন্তু হবে কি হারকত, শব্দটা কিন্তু হারকত হবে। এখন আপনি এটা বলবেন না, আপনি হরকতই বলেন, শুনতে খারাপ লাগে আমাদের হারকত, যেহেতু সব অভ্যাস হয়েছে, কিন্তু মূল আরবিটা কি আল হারাকাতুন, হারাকাতুন, হা লম্বা হা, আর আরবিতে কখনো হ নাই, সব কি আছে, হা আছে, গোল হা হোক লম্বা হা হোক। তো আল হারাকাতুল আরবিয়া এই শব্দটা এইটা, হারাকাত হচ্ছে এইটা, কিন্তু আমরা জানতে হবে মূল যে বিষয়টা। তো হরকতটা কি, এক কথায় বুঝি সেটা হচ্ছে কার চিহ্ন, বাংলায় যে কার চিহ্ন আছে ওইটা। এখন কার চিহ্ন কিন্তু অনেকগুলো আছে, আকার, রস্যিকার, রস্যকার, দীর্ঘকার, তারপর হচ্ছে রিকার, ঐকার, ওকার, ঔকার, কত কার যে আছে আর বাংলায়, কিন্তু আরবিতে 3 কারের বেশি কোনো কার নেই, 3 কার, শুধুমাত্র 3টা কার। প্রথম 3টা আকার, রস্যিকার, রস্যকার, জবর, আকার, জবর, রস্যিকার, পেশ, জের, রস্যকার, পেশ, রস্যকার, পেশ, এই 3টা কার ছাড়া কোনো কার নাই। এই 3টা কারকে হারাকাত বলে আরবিতে, কি বলে, হারাকাত। এই 3টার আরবি যে মেইন নাম যেটা আমরা পড়ি সেটা হচ্ছে ফাতহা দম্মা, ফাতহা দম্মা মানে হচ্ছে জবর জের পেশ, এই যে যেটা আরবিতে যেটা আমরা বলতেছি জাবর জের পেশ, এই যে দম্মা, এরপর হচ্ছে ফাতহা, কাসরা, ঠিক আছে, কাসরা মানে জের, ফাতহা মানে জবর, দম্মা আরবি শব্দ বা জম্মা বলে মাদ্রাসার শব্দে, এটা দম্মাকে জম্মা বলা হয়, এটা এই ক্ষেত্রে সরফের ক্ষেত্রে কিন্তু দম্মা হবে, মূল হচ্ছে দম্মা। তো যাই হোক আমরা ওখানে যাবো না, জের জবর পেশ যেটা বলি, জের জবর পেশ। আরবি হরকত মোট 3টি, এক জবর এক জের ও এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে কি বলে, হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। এইবার হইছে কথা, হরফ পড়তে হয় একালিফ টেনে টেনে, মনে আছে আমরা হরফগুলো পড়ছিলাম আলিফ বাদে, বা, তা, সা, এটা হরফ। কিন্তু হরকত জবরজের পেশ যখনই আপনি কোনো হরফে থাকবে, যেমন বায়ের উপরে একটা, এখন বায়ের উপরে আমি জবর দিয়ে পড়বো, বা জবর বা, এখন আর এই পড়া যাবে না, বা আর পড়া যাবে না, কারণ হরকত হইলে ওই হরফটা দ্রুত পড়তে হবে। যেমন পড়ছি ত, এখন পড়তে হবে ত জবর ত, জ জবর জ, দাল জবর দা, জাল জবর দা। কিন্তু আবার খেয়াল করতে হবে আমি যেন ধাক্কা দিয়ে না ফেলি, অর্থাৎ বা জবর বা, তা জবর তা, তাহলে কিন্তু আপনি আবার হামজাকে জজম দিছেন, এটা একটা জিনিস খেয়াল করতে হবে, হামজাকে জজম দিয়েছেন তা কিন্তু করা যাবে না, টান দিব না কিন্তু সাইডে দেব, বা, তা, থা, যা, হা, খা, এরকম দ্রুত। তাহলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এটা কিন্তু মুখস্থ করেন, এখন এগুলো কিন্তু সব নোট করবেন, মানে এগুলো একদম মুখস্থ পড়বেন প্রতিটা কথা। আরবি হরকত মোট 3টি, সর্বমোট 3টি। কি কি, এক জবর এক জের ও এক পেশকে হরকত বলে, এটা মুখস্থ থাকতে হবে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়, এই কথাটা থাকতে হবে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। মনে রাখতে হবে বাংলা ভাষায় আকার, ইকার, উকার আছে, বাংলা ভাষায় কি আছে, এই 3টা কার আছে। তেমনি ভাবে আরবিতেও এই যে জবরটা থাকে কই, হরফের উপরে, জবরটা থাকে হরফের উপরে, এই যে দাগের উপরেই মানে হচ্ছে হরফের উপরে, জের থাকে হচ্ছে হরফের নিচে, এই যে নিচে থাকে, পেশ থাকে হরফের উপরে, তাহলে জবর পেশ থাকে হরফের উপরে, জের থাকে হরফের নিচে, জেরও হরফের উপরে থাকে। জের কই থাকে এখন, জেরও মাঝে মাঝে হরফের উপরে থাকে। এখন বলবেন যে হুজুর কি বলতেছেন, আমরা তো জীবনে দেখি নাই, আপনাকে দেখাই, ধরেন এইভাবে লেখে, এখন একটা শব্দ নর্মাল এমনি একটা লেখা দেখাইতেছি, কোনো অর্থ নাই এটার, এই হচ্ছে দেখেন জবরটা উপরে আছে তাই না, এখন এই একটা তাসদিদ থাকলো, এখন এইখানে জের আছে, জেরটা আমি এখানে দিতে পারি, এখন কোরআনের মধ্যে বেশিরভাগ জায়গায় এখানে দেওয়া, নতুন নতুন দোয়া বা বিভিন্ন প্রিন্টেড যেগুলো আছে, নতুন হাদিসের মধ্যেও যা বিভিন্ন আমরা এর মধ্যে পাই,
এখন এই তাসদিদওয়ালা যেগুলো থাকে ওই জেরটা এখানে দেয়, তাসদিদের নিচে হরফের উপরে, তাসদিদের নিচে হরফের উপরে। এটা কিন্তু জের, এটা জবর না। এটা কি? জের। জবর হইলে তাসদিদের উপরে থাকতো, জবর হইলে কোথায় থাকতো? ও তাসদিদের উপরে থাকতো। জের দেখে ও তাসদিদের নিচে, বুঝেন? কিন্তু নর্মাল হরফের নিচেই জের থাকে, কিন্তু আপনার তাসদিদ যখন হয় তখন কোনো কোনো প্রিন্ট নিচেও জের দেয় হরফের, কনসেপ্টের মধ্যে দেয়া হয়। এখন অনেক দোয়া হাদিসের ইতে ওইটা তাসদিদের নিচে জেরটা দিয়ে দেয়, তাসদিদের নিচে জবরের মতন করে, কিন্তু ওটা নিচেও দিতে পারেন। মেইন তো নিচেই দাও, এখন নতুন প্রিন্ট করছে সব উপরে নিয়ে যাইতেছে। এন্ড উপরে যখন দেয় এইটা, কিন্তু ওই দোয়ার মধ্যেই যেই দোয়ায় তাসদিদের নিচে জের দিছে, ওই দোয়ার নর্মাল হরফ যেখানে তাসদিদ নেই ওখানে কিন্তু নিচেই থাকবে, ওখানে আবার উপরে দিলে হবে না, ওটা কিন্তু জবর হয়ে যাবে। এটাকে বুঝতে পারছেন না? আউলাই দিলাম, বলেন কারো কোনো সমস্যা আছে? এটা কথাটা আমার না, বুঝতে পারছেন? সমস্যা নেই। বুঝছেন কথাটা? বুঝতে পারছেন তো? মানে যে কোনো জায়গায় যেটা নিচেই থাকে। তাসদিদের হ্যাঁ, তাসদিদের নিচে থাকলে তখন এটা জের। তাসদিদের নিচে থাকলে জের, রাইট। ওইটা জবর না, ওইটা জবর না। জবর হইলে ও তাসদিদের উপরে থাকতো, ওইখানে থাকতো। ঠিক আছে? আর হরফের তাহলে নিচে থাকলে তো পেশটা জেরই, কোথায় হরফের হবে? নিচে থাকা মানেই জের। তাহলে যদি তাসদিদও থাকুক আর না থাকুক, জের। জি। এখন যদি মনে করেন এই যে তাসদিদের নিচে কি ইয়ে হবে, যে পেশ, নাকি না, এটা ওই যে হর- পেস্টেস হবে না। শুধু জেরটার ক্ষেত্রে এই নিয়মটা, পেস্টটা করে না এখনো, পেশ হয় না। আচ্ছা। পেশ সবসময় উপরেই হবে। ঠিক আছে? নিচের জেরটা উপরে নিয়ে আসে তাসদিদের নিচে দিয়া। আচ্ছা, আপনারা যদি বুঝতে সমস্যা হয় আমি একটা হাদিস এখনই দিয়ে দিব অনে, ওই যে একটা হাদিস দিব অনে, কালকে এটা পড়তেছিলাম, ওই যে অনলাইনে দেখছিলাম এই হাদিসটা, আপনার আমার কাছে আছে লেখা, আমি দিয়ে দিব অনে। সুদ বিষয় যে হাদিসটা, লাআনাল্লাহু, ওইখানে দেখবেন যে নিচে জের দেয়া আছে। ঠিক আছে? তাহলে কালকে এই অংশটা পরে মুখস্থ করে ফেলবেন, লাইনটা এখনো কেটে যাবে। এই অংশটা আগামী দিন মুখস্থ করে ফেলবেন, মুখস্থ ওইটা লিখবেন। ঠিক আছে? মনে থাকে জানো, আপনাদের আগামী ক্লাস বৃহস্পতিবার এই পড়াগুলো নেওয়া হবে। লাইন কেটে যাবে, নতুন করে কথা বলতে তো লাভ নাই। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। ক্লাসে অবশ্যই উপস্থিত থাকবেন, অন্যদেরকেও উপস্থিত থাকার জন্য আলাদাভাবে আপনারা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি।